বন্ধুরা, আজ আমি একটা ছোট ঠাকুরের জন্য হাতের আঙুল বানিয়ে দেখাবো। তো তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো দেখো, ফার্স্ট আমি এঁটেল মাটি নিয়ে নিলাম। এখানে দেখো খাঁটি যেটা এঁটেল মাটি সেটা হলে ভালো। বন্ধুরা, এবার আমি মাটিটার সাথে কিছুটা পাট মিক্স করে নেব, এটাকে মরা পাট বলা হয়। তো সেটা আমি মিক্স করে নেব, কারণ যদি আঙুলটা কোনো সময় কিছু কারণে ভেঙে যায় তাহলে সেখান থেকে আলাদা হয়ে যাবে না, সেখানে রয়ে যাবে জিনিসটা। তো তারপর ফেভিকল দিয়ে আমি জয়েন্ট করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি পাট না পাও তাহলে হার্ডওয়্যার দোকানে যে দড়ির মতো পাওয়া যায় সুতলি বলে, তো সেটাকে কেটে ভালো করে মিক্স করে সেটাও দিলেও হয়ে যায়, সেটাও পাট দিয়ে তৈরি। তো মাটিতে আমি পাটটা মেশানোর পর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর এবার আমি আঙুলের মতো করে যতটা পরিমাণ দরকার আর কি ছোটো ঠাকুর, তো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে আমি সাইডে করে বানিয়ে নেব। তো এবার আমি আঙুলগুলো একটা একটা করে পাকিয়ে নেব। তো তোমাদের ঠাকুর আন্দাজে করবে, আমার ঠাকুরটা যতটুকু আছে ওইটা আন্দাজ করে আমি আঙুলগুলো পাকিয়ে নেব একটা একটা করে। তো দেখো, একটা একটা করে পাকানোর পর সাইডটা হয়ে গেল। এবার আমি আঙুলগুলো ভাঁজ করব। তো ভাঁজ করার জন্য একটা শেয়ারি কাঠি নিয়ে নিলাম। শেয়ারি কাঠি বলে, এটাকে কাম কাঠি বলি আমরা, তো অনেকে শেয়ারি কাঠি বলে, তো যাই হোক একই জিনিস। তো সেটা দিয়ে আমি আঙুলটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এবার আঙুলের যে উপরে যে গিঁটগুলো আছে সেই গিঁটগুলো আমার হাতের বুড়ো আঙুলের সাহায্যে এটাকে বানিয়ে নিলাম। আঙুল বানানো ভিডিও আরেকটা দেওয়া আছে বড়, সেটা বড় আঙুল কীভাবে বানাতে হয়। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখো না, আমার পেজে আপলোড দেওয়া আছে, ভিডিও সেকশনে গিয়ে দেখে নিও। সেই ভিডিওটা খুবই সুন্দর হয়েছিল, মানে বড় আঙুলটা ক্লিয়ার করে বোঝা যায়। তো সেটা দেখে নিও, তো বুঝে যাবে। তো এমনি করে আমি কাঠি দিয়ে ভালো করে গিটগুলো আবার একটা ফিনিশিং করে নিলাম। গিটগুলো হয়ে গেছে। এবার আমি একটু জল লাগিয়ে হালকা মতো ফিনিশিং করে নেব। ফিনিশিং না করলেও হয়, তো করে দেখালাম। যদি ফাটা ফোটা থাকে তাহলে একটু জল লাগিয়ে। এবার হাতের আমি আঙুলের যে নখগুলো আছে নখগুলো বানিয়ে নেব। তো নখ বানানোর জন্য আমি একদম খুবই ছোটো কামকাঠি নিয়েছি। তো দেখো, নখটা হয়ে গেল। তো এটা পুরুষ ঠাকুর হবে, তো সেই জন্য আমি নখটা বেশি বের করে রাখবো না। যদি মহিলা ঠাকুর হতো তাহলে নখটা একটু লম্বা করে রাখতাম। তো এবার গিঠের উপরে এমনি করে দিতেও পারো, না দিতে পারো, যার যেমন ইচ্ছা, দিলে ভালো লাগে একটু। তো দেখো, আঙুল হয়ে গেল। এবার এমনি করে আমি বাকি যে 3টে আঙুল ছিল সেটাও আমি বানিয়ে নেব। বাকি 3টে আঙুল হয়ে গেল। এবার আমি আঙুলগুলো একটা একটা করে জয়েন্ট করব, ছোটো থেকে বড়, মানে মাঝের আঙুলটা বড় থাকবে, বাকি দুটো ছোটো, আর একবারে যে 4 নম্বর আঙুলটা সেটা সবের ছোটো থাকবে। 2টা সমান, একটা বড় আর একটা ছোটো। তো এমনি করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে জয়েন করে নেব। তো এখানে যখন জয়েন করবে, জয়েনটা খুব ভালোভাবে দেবে, নাহলে লাগানোর সময় আবার ছেড়ে যাবে একটার থেকে ওইটা। তো তার জন্য জয়েনটা ভালো করে দিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমার আঙুলটা হয়ে গেছে। তো এটার বড় ভিডিওটাও আছে, বড় আঙুল কীভাবে বানাতে হয় সেটা দেখে নেবে, ভালো করে বুঝে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি আঙুলটা কীভাবে লাগাতে হয় সেটাও দেখাবো। ভালো থেকো সবাই।